এর কত মানুষের জানাজা পড়লা গো, কত মানুষের দাফন করলা, জীবনে কত মানুষের কাফন পরাইলা। ও যুবক বাবারা শুনে নাও, বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যুবক কালে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। কত মানুষ মায়ের গর্ভে থেকে মারা যায়, কত সন্তান মাকে এতিম বানাইয়া এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, কত বাবা ফাঁকি দিয়ে চলে যায় রে যুবক। ও যুবক, কত মানুষ লাশখানা কফিনে হয়ে গেছে। গতকালকে মুসলমান শুনে নাও, চিটাগাঙ্গের এক ভাই মুসলমান শফিকুর রহমান সাহেব নামে একজন আছে, বিবির লগে কথা বলিয়া ওরে মিডিয়ার মধ্যে দেখলাম রে মুসলমান, বিবির লগে কথা বলেছে, মার লগে কথা বলেছে, ভাইয়ের লগে কথা বলেছে। কথা বলিয়া সবার সঙ্গে কথা বলার পর ও মুসলমান নিজের কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান, সন্তানের সঙ্গে কথা বলতে বলতে মুসলমান এই পাশে বাবা সন্তানের প্রতি যখন তাকে কথা বলতে যায়, ওখানে একটা নিঃশ্বাস জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশটা আনার জন্য মা দাবি করেছে, বাবাই দাবি করেছে, কোম্পানির কাছে দাবি করেছে। আজকে হাজার হাজার লাশ বাংলাদেশে কফিনি করে আসে, তারাও তো গিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, বিদেশে টাকা কামানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা গো! ও যুবক, সন্তানের লাশ কফিনি করিয়া বিমান বন্দরে হাজির হয়ে গেছে রে যুবক। এই জন্য অনুরোধ করব, সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না মাউত, তাদের মৃত্যু নাই। আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে পারো রে মন, এই দুনিয়ার মধ্যে মরণের কোনো চিন্তা নাই, ওরে মরণ তো হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদায় দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমিও চলে যাব, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে ছেয়ে গো তোমার সবই রইল। আরো যদি বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখ। চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে তুমি গো। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় তুমি গো। এ দুনিয়ার মুসলমান কার জন্য দুনিয়ার সম্পদ করলা গো? কার জন্য তুমি অন্যায় করলা? কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও? রহমতের নবী মিরাজ থেকে ঘুরে এসে বললেন, আম্মা জান আয়েশা রে, আয়েশা আমি জাহান্নামের মধ্যে দেখলাম, আগুনের নদীর মধ্যে কিছু সংখ্যক মানুষেরা সাঁতার কাটে। আমার নবী বলেন, আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
এদের শাস্তি কেন, এমন কি পাপ করেছিল? নবী কয় আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে সুদ আর ঘুষের মধ্যে জড়িত ছিল। এই দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর, ও যুবক শুনে নাও, শুনে নাও, সুদখোর এবং ঘুষখোরদের জায়গা হবে জাহান্নামের ওই আগুনের একটা নদী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ সুদখোর ঘুষখোররা শোনো গো, আর যারা সুদ খায় আর ঘুষ খায় তাদের জন্য জাহান্নামের স্তরের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আগুনের নদী। আবার মুনাফিকদের একটা জায়গা আছে জাহান্নামের মধ্যে, জায়গাটার নাম হলো উব্বুল ফুজর। নিম্ন কাতারে একটা জায়গা, মহিলাদের আয়নি পাশের পানি যায়, পচা পানি, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যায়। জাহান্নামী মানুষদের জন্য, জাহান্নামী মুনাফিকদের ওখানে হবে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক দলের কাণ্ডে লাগা শোনো গো, এই মুনাফিকদের জায়গা হবে বড় কঠিন রে। নবীজি বললেন আর একটা জাহান্নামের ভিতরে রক্তের নদীর মধ্যে একদল সাঁতার কাটবে। আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ নবী কয় দুনিয়ার বুকে গীবত করেছিল শুধু পরনিন্দাকারী। এই দুনিয়ার মধ্যে পরনিন্দাকারী গুলো ওই কোথায় হবে, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে। আর মুসলমান পাথরকে লুকমা বানাইয়া বানাইয়া এই দুনিয়ার মধ্যে খাইবে। নবী বললেন আর একটা শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দান করবে। যুবক বাবারা কবর ওয়াজ করতে যায়, মরণের ওয়াজ করতে যাইয়া কোন দিকে যায় একটু লক্ষ্য করবা যুবক। নবীজি বললেন সবচেয়ে কঠিন একটা শাস্তি হলো 3 শ্রেণীর মানুষের আযাব মরণের আগেই হয়ে যাবে। 3 শ্রেণী গুনার শাস্তি রব্বে কারীম দুনিয়া থেকে মরার আগে দিয়া দেয়। তার মধ্যে 1 নাম্বার হলো মরণের আগে বিচার হবে 3 শ্রেণী মানুষের। তাদের মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা মুসলমান, শুনে নাও, যারা নারীর সতীত্ব মিথ্যা তহমত দেয়, যারা মুসলমান মহিলা দেখলেই তো আমরা একটা মেয়ের গায়ে কাপড় নাই হঠাৎ করে তার নিমন্তব্য করি। রাসূল বলছে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে পড়বে মরণের আগে হয়তো প্যারালাইসিস হবে, নাই তার স্ট্রোক করবে, নাই দুনিয়ার মধ্যে এমন কঠিন রোগ হবে মরণের আগে, এমন কঠিন রোগের মধ্যে পড়ে যাবে এই ব্যক্তি মরণের আগে, মরার আগে এই বিচার আল্লাহ দুনিয়ার মধ্যে করে দিবে। শুনে নাও, শুনে নাও, একটা মেয়ে রাস্তা দিয়ে যায়, দেখলে আপনি বাজে মেয়ে বলে মন্তব্য করতে পারেন না। রাসূল বলছে ওই সমস্ত মানুষগুলো যারা সই নারীগুলো জানিয়া না শুনিয়া যাদের নামে মিথ্যে তহমত দিয়েছিল, ওই নারীর সতীত্বের উপরে মিথ্যে তহমত দিয়েছিল, রব্বে করিম এই দুনিয়ার মধ্যে তাদের শাস্তি দিবে, আগে মরার আগেই তাদের শাস্তি দিয়া দিবে। 2 নাম্বার হলো যারা যে সমস্ত ভাইরা বোনের সম্পদ আত্মসাৎ করে, রাসূল বলছে তাদের আযাব এই দুনিয়ার মধ্যে আসবে। এরা পায়খানা করে নিজের পায়খানা খেয়ে মৃত্যুবরণ হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে ভাই হইয়া বোনের সম্পদ যারা নষ্ট করবে, বোনের সম্পদ ফাঁকি দিবে গো, বোনের হক যারা নষ্ট করবে, রাসূল বলছে এই দুনিয়ার মধ্যে মরণের আগেই তাদের বিচার হবে, রব্বে কারীম ইন্তেকালের আগেই তাদের বিচার করে নিবে, এমন কঠিন আযাবের মধ্যে ফেলবে, এই আযাবের মধ্যে পড়ে তার জীবন বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার হলো, রাসূল বলছে 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে যারা কালো জাদু করে, যারা মানুষকে কি করে, মুসলমান কালো জাদু জানে, জাদু টোনা করে, মানুষকে ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের বিচার হবে মৃত্যুর আগেই তাদের বিচার করে ফেলবে দুনিয়ার মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন এই 3 শ্রেণী মানুষের পাপ। আমার রব্বে কারীম এই 3 শ্রেণী পাপিষ্ট বান্দাদেরকে মরণের আগেই বিচার করে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا আপনাদের কষ্ট হচ্ছে না মিলাদ শরীফ পড়তে? ক্ষুধা লাগছে? তাবারক আছে না? কিতা দিয়ে? তাবারক কিতা ওটা বুঝেননি? কেসের ভিতরে কিছু দেয়নি? আই হায়, তারপরও খাইবেন, ভয় নেই। আমরা সিলেটেরা কয় সিন্নি দিব, কথা বুঝেননি? আর এই উত্তরবঙ্গের মানুষ এত কিপটা, মাহফিলে টাকা দেয় বক্তার 1 লাখ 1.5 লাখ টাকা দেয়, মাহফিলে বিমানে বক্তা নেই, জনগণের কিছু দেয় না। ওরা গরু জবাই করে আগের রাত্রে খেয়ে ফেলে। কমিটিরা মিলা গরু ছাগল জবাই করে কয় হুজুর ঝাড়ছি কালকে, জম্মে ঝাড়ানো হয়েছে। কয় কিতা করছিস? কয় হুজুর এই দেখছে না ড্যাগ, সারি সারি ড্যাগ, এগুলো কালকে রাত ভরে খাইছি, আজকে খাইতে না। কয় মানে জনগণের খাওয়াইতাম না, এই যারা যারা খাওয়াইছে এরা টাকা দেয়। কাম সারছে, মানে যারা যারা কমিটির লোক এদের জম্মের ফোনান বনায়, কথা বুঝিনি? আর আমাদের এদিকে কিন্তু যাকে আমার ভাইয়েরা মাহফিল দিলে যে তাবারকের ব্যবস্থা যাই করুক, দুটো করছে, সবাই মিলামিশে খামো। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? ছেড়ে দিতে গেলে ছেড়ে দেবো, বাইনে ওয়াজ তো ছেলেরা করছে, আমি কি তা করবো? আমি পুরন মানুষ, আপনাদের সামনে আসছি দোয়া নেওয়ার জন্য। ওয়াজ এক সময় করছি 3 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা করছি, এখন বুড়া হইয়া গেছি, এখন আইতাম দোয়া নিতাম রহমত শুরু চলে যাবো। জোরে এখন ঠিক কিনা? আরো যদি বাঁচিয়ে থাকি আগামীতে আইতাম আর সালাম দিয়ে চলে যাবো, যদি দাওয়াত দেয়। আর যদি কয় হুরুল আমিনের ওয়াজ করতে পারে না, দাওয়াত দিতাম না, দরকার নাই, কথা বুঝিনি? কষ্ট হচ্ছে মহব্বত দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের হঠাৎ আমি কবরে আলোচনা করতেছিলাম, আযাবের কথা বলতেছিলাম। আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে যারা বলে কাউ ভয় বলে, বাবা মনে রাখবেন ওয়াজ কই রাখলাম, এরপরে আমি আলোচনায় যাই। নবীকে আমরা আমার মতো না, কথা বলেন, আপনার আমার মতো জি না। নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে আছে আর পৃথিবীর কোন মানুষের ভিতরে এমন গুণ দেন নাই। নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রপতি হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, মুসলমান পৃথিবীর মধ্যে সব দিক থেকেই শ্রেষ্ঠ। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা।
ওয়াজ মরার দিকে রাখছি, মনে রাখবেন কই রাখলাম, কারণ আপনাদের লস হইব, কারণ ওয়াজ দুইটা দিক কইতে বলছে, চিন্তা ছিলাম একদিকে কমু তারপরে দিয়ে আগায়। এ যুবক বাবারা আমার, শোনে না, কেমন নবী ছিল আপনার আমার মতো ছিল না গো। আমি আপনি তো কত কত মস্তানি করলাম। রাসূলের এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বলেন নাম কি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলেন। কয় বছর? 10 বছর। জোরে বলেন কয় বছর? 10 বছর। 10 বছর ছিল। নবীর কি ছিল? নবীর কাজের লোকে, খেদমতের লোক ছিল। যেমন আজ 4 বছর 3-4 বছর হয়েছে মেহেদী হাসান সিদ্দিকী আমার সাথে থাকে, এইরকম রাসূলুল্লাহ সফর সঙ্গী ছিলেন। কয় বছর? দীর্ঘ 10 বছর। কয় বছর? 10 বছর। হযরত আনাস বলে নবীজিকে যারা আজকে নবীরে বলে কাউবয়, আজকে বুঝানোর জন্য বলি, একটু শুনে নেন, তারপরে আবার আলোচনায় অন্যদিকে যাব। কায়ের রাজবাড়ির বাবারা, নবীর প্রেমিকেরা শোনো, নবীর প্রেমিকেরা একটু দেবের কান্ডা লাগায় শোনো। রাসূল বললেন, হযরত আনাস বলেন, আল্লাহর কসম করে বলি, দীর্ঘ 10টা বছর আমি হুজুরের খেদমতে ছিলাম। কত ভুল করেছি। নবীজি ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম। নবী স্যান্ডেল চাইলে জুতা এনে দিতাম। নবীজি মুসলমান, পাঞ্জাবি চাইলে আরেকটা দিন এনে দিতাম। কাবসান বিছনা বানাইতে বলে উঠায় রাখতাম। কত ভুল করেছি, কত ভুল করেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, রাহমাতুল লিল আলামিন আমাকে জীবনেও ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন মারহাবা। কথাগুলো বুঝে নিবেন। ঠিক। আগুন রাখা যাবে, ঈমান রাখা যাবে না। কিন্তু তোর মন খারাপ কা? মনিরুলের মন খারাপ কা? কি হইছে? বউ অসুস্থ নেই? ঘুমাইতেছে। তুই অসুস্থ? কি হইছে? কি হইছে তোর? ওষুধ খাইছস? কখন? আল্লাহ তোরে দয়া করুক। আশিক মানুষ অনেক আসে, আজ মন খারাপ, তোরে তবে খবর দিস নি, ফোন দিস নি। আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। সবাই তো ভালো আছেন তাই না? বললাম সিনা মানুষ, অনেকের নাম জানি, সবার তো নাম বলতে পারবো না, তারপরেও মোটামুটি রেদার ভিতরে আছে। যদি শুরু করি, কি খান, কষ্ট পাচ্ছেন? তামার বাবারা, বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই কথাটা বলতেছে, এই জন্য বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন শেষ জামানা আসবে, এই আগুন এমন একটা অবস্থা দাঁড়াবে, মানুষ ঈমান রাখতে পারবে না। কচুর পাতার উপরে পানি থাকলে যেমন গোড়ায় পড়ে যাবে, ঠিক যাও। তা বিশেষ করে এই পানিগুলো যেমন পাতার উপরে দিলে পড়ে যাবে, ঠিক মানুষের ঈমান এইরকম হবে। ঠিক সেই জামানা চলতেছে। এই জন্যে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। যদিও গান জায়েজ করতেছি না। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। জোরে বলেন ঠিক কি না? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথাটা চিরন্তন সত্য। যদিও ধর্ম নিয়ে যেভাবে বাড়াবাড়ি শুরু করছে, ধর্ম নিয়ে যেভাবে চুল ছেঁড়াছিড়ি শুরু করছে, রাসূলকে নিয়ে চুল ছেঁড়াছিড়ি শুরু করছে, এর মধ্যে যে ঈমান থাকবে না তার প্রমাণ বিশ্ব আলী খাজা ফরিদপুরি বলে গেছেন, তার প্রমাণ দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। যেমন একটা জামান আসবে মানুষ ঈমান নিয়ে যাইতে পারবে না। এ মুসলমান, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসার পথে দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে সুন্দরভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। রাসূল নীরবতা পালন করে, নবী কোনো কথা বলে না। সাহাবী একাধিকবার বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দেখে আসলাম। নবীজি বললেন, সাহাবীরে বাকি অংশটা বলো। তুমি যে কালেমা পড়া দেখলা, বাকি অংশটা বলো। বলে, নবী গো,
দেখলাম গায়ের মধ্যে কালেমা লেখা, জবান দিয়ে তাদের ঠোঁট দিয়ে ময়লা খায়। কি খায়? ময়লা। জোরে বলেন কি খায়? ময়লা। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা রে, এমন একটা যুগ আসবে তাদের উপরের মধ্যে এলেম থাকবে, অন্তরের ভিতরে এলেম থাকবে না। এই এলেমটাকে তারা মুসলমান, শোনো যুবক বন্ধুরা গো, লিবাসের মধ্যে ইসলাম থাকবে, অন্তরের মধ্যে ইসলাম থাকবে না। আজকে আমার দেশে অসংখ্য আলেম ওলামা, অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে, আদার বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এসে আমার নবীর শানকে ছোট করে, সাহাবীদের শানকে ছোট করে। আসলে তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। যারা বলেন ঠিক কিনা? ঠিক একই জামানা। কেবলা জান হুজুর বললেন, বাবা আগুন রাখা যাবে হাতের উপরে। তা ছোট আনসারী সাহেব বলতেছিল, হুজুর আগুন কি রাখা যায়? তা হাত করে হুজুর বলছে, বাবা ধরেন আগুন রাখা যায়। তা ঠিক এমন একটা জামান আসবে বাবা, আগুন রাখা যাবে, ঈমান রাখা যাবে না। সকাল বেলা ঈমান আনবে, বিকেল বেলা চলে যাবে। বিকেল বেলা ঈমান আনবে, সকাল বেলা চলে যাবেন। যুবক বন্ধুরে, দিলের কান্ডা লাগা শোনো, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ও যুবকদের কান্ডা লাগা শোনো, তিনটা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা বিপদ? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই। আমি আপনাদেরকে বলবো, রাত তো শেষ করতে পারবো কি পারবো না কেউ বলতে পারি না। এই জন্য যেহেতু কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সবাইকে একটু বলবো, সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালেমা পড়লেন, সাক্ষ্য দিলেন, জবান যদি ভাগ্য ভালো হয়, সন্ধ্যা থেকে আলোচনায় বসেছেন, এখন যদি মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুটা হবে তওবাকারীর কাতারে, নামটা হয়ে যাবে, কপাল খুলে যাবে। আর যদি একবার তওবা কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবনটা শান্তিময়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি নাই। ও রব্বি কারীম, কখন যেন মালাকুল মউত চলে আসে। আল্লাহ, আমাদের মৃত্যুটাকে তুমি সহজ করে দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতে বলেন, আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে,
লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরি জোরে জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরি কোলে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলি যায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার একটু মহব্বতে বলেন না, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরি কোলে। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, দিও না দাফন, আমায় দিও না দাফন। ও যুবক, কি কখন দুনিয়া থেকে চলে যাব গো, কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়, কেউ বলতে পারি না। আল্লাহ, মা বাবার মতো আপন কেউ হয় না, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, আমার মায়ের দেখে একটি নজর দেখলে আমার শান্তি পাবে কলি যায়, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরি। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে। রব্বে করিম, সেই দেশে যাওয়ার আগে আমাদের ঈমানটাকে মজবুত করে দিও। ও যুবক বাবারা শুনে না, এই এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মৃত্যুর কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, ও মুসলমান, এর মতো 70টা মুসলমানের চাইতে
কঠিন শাস্তি এর চাইতে মুসলমান এর চাইতে আরো যন্ত্রণা বেশি হয়। এ মুসলমান, আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় মুসলমান আমার বাবা চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের এমন মরণ দিও যে মরণে কালেমা পড়তে পড়তে মরতে পারি। জোরে জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান শোনো, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। আমরা যেহেতু সৃষ্টি, এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না রে বাবা। কোরআনুল কারীমের মধ্যে এই মরণের ওয়াজ কোনো আপটুড ওয়াজ হয় না। ওরে মুসলমান, কোরআনের সমস্ত আয়াত স্বীকার করতে পারেন, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও মুসলমান, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পালাবি কোথায়? পালানোর জায়গা নাই রে, পালানোর কোনো পথ নাই। মালাকুল মাউত থেকে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই মরণটা আমাদের সবাই সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কাউকে বানাইলা নবীওয়াল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। ওর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ভাইজান মগার মনের বেদনা আয় গায় বুঝাইলে কেউ বোঝে না। অগ শোনাইলে কেউ শোনেন না, বল শোনাইলে কেউ শোনে না। অগ শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ অজরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এর কত মানুষের জানাজা পড়লা গো, কত মানুষের দাফন করলা, জীবনে কত মানুষের কাফন পরাইলা। ও যুবক বাবারা শুনে নাও, বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যুবক কালে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। কত মানুষ মায়ের গর্ভে থেকে মারা যায়, কত সন্তান মাকে এতিম বানাইয়া এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, কত বাবা ফাঁকি দিয়ে চলে যায় রে যুবক। ও যুবক, কত মানুষ লাশখানা কফিনে হয়ে গেছে। গতকালকে মুসলমান শুনে নাও, চিটাগাঙ্গের এক ভাই মুসলমান শফিকুর রহমান সাহেব নামে একজন আছে, বিবির লগে কথা বলিয়া ওরে মিডিয়ার মধ্যে দেখলাম রে মুসলমান, বিবির লগে কথা বলেছে, মার লগে কথা বলেছে, ভাইয়ের লগে কথা বলেছে,
করেছে। কথা বলি যা সবার সঙ্গে কথা বলার পর ও মুসলমান, নিজের কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান, সন্তানের সঙ্গে কথা বলতে বলতে মুসলমান এই পাশে বাবা সন্তানের প্রতি যখন তাকে কথা বলতে যায়, ওখানে একটা নিঃশ্বাস জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশটা আনার জন্য মা দাবি করেছে, বাবাই দাবি করেছে, কোম্পানির কাছে দাবি করেছে। আজকে হাজার হাজার লাশ বাংলাদেশে কপিনি করে আসে। তারাও তো গিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, বিদেশে টাকা কামানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা গো! ও যুবক, সন্তানের লাশ কপিনি করিয়া বিমান বন্দরে হাজির হয়ে গেছে রে যুবক। এই জন্য অনুরোধ করব, সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাহু বিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না মওত, তাদের মৃত্যু নাই। আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে পারো রে মন, এই দুনিয়ার মধ্যে মরণের কোনো চিন্তা নাই। ওরে মরণ তো হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমিও চলে যাব, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে ছেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখ। চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে তুমি গো। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় তুমি গো। এ দুনিয়ার মুসলমান, কার জন্য দুনিয়ার সম্পদ করলা গো? কার জন্য তুমি অন্যায় করলা? কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও? রহমতের নবী মিরাজ থেকে ঘুরে এসে বললেন, আম্মা জান আয়েশা রে, আয়েশা, আমি জাহান্নামের মধ্যে দেখলাম, আগুনের নদীর মধ্যে কিছু সংখ্যক মানুষেরা সাঁতার কাটে। আমার নবী বলেন, আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এদের শাস্তি কেন, এমন কি পাপ করেছিল? নবী কয়, আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে সুদ আর ঘুষের মধ্যে জড়িত ছিল। এই দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর, ও যুবক শুনে নাও, শুনে নাও, সুদখোর এবং ঘুষখোরদের জায়গা হবে জাহান্নামের ওই আগুনের একটা নদী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুদখোর ঘুষখোররা শোনো গো, আরে যারা সুদ খায় আর ঘুষ খায় তাদের জন্য জাহান্নামের স্তরের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে
জায়গাটার নাম হলো আগুনের নদী। আবার মুনাফিকদের একটা জায়গা আছে জাহান্নামের মধ্যে, জায়গাটার নাম হলো উব্বুল ফুজর। নিম্ন কাতারে একটা জায়গা, মহিলাদের আয়নি পাশের পানি যায়, পচা পানি, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যায়। জাহান্নামী মানুষদের জন্য, জাহান্নামী মুনাফিকদের ওখানে হবে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্দে লাগা শোনো গো, এই মুনাফিকদের জায়গা হবে বড় কঠিন রে। নবীজি বললেন আর একটা জাহান্নামের ভিতরে রক্তের নদীর মধ্যে একদল সাঁতার কাটবে। আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? নবী কয় দুনিয়ার বুকে গীবত করেছিল, শুধু পরনিন্দাকারী। এই দুনিয়ার মধ্যে পরনিন্দাকারী গুলো ওই কোথায় হবে? আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে। আর মুসলমান পাথরকে লুকমা বানাইয়া বানাইয়া এই দুনিয়ার মধ্যে খাইবে। নবী বললেন আর একটা শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দান করবে। যুবক বাবারা কবর ওয়াজ করতে যায়, মরণের ওয়াজ করতে যাইয়া কোন দিকে যায় একটু লক্ষ্য করবা যুবক। নবীজি বললেন সবচেয়ে কঠিন একটা শাস্তি হলো 3 শ্রেণীর মানুষের আযাব মরণের আগেই হয়ে যাবে। 3 শ্রেণী গুনার শাস্তি রব্বে কারীম দুনিয়া থেকে মরার আগে দিয়া দেয়। তার মধ্যে 1 নাম্বার হলো মরণের আগে বিচার হবে 3 শ্রেণী মানুষের। তাদের মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা মুসলমান, শুনে নাও, যারা নারীর সতীত্ব মিথ্যা তহমত দেয়, যারা মুসলমান মহিলা দেখলেই তো আমরা একটা মেয়ের গায়ে কাপড় নাই, হঠাৎ করে তার নিমন্তব্য করি। রাসূল বলছে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে পড়বে মরণের আগে হয়তো প্যারালাইসিস হবে, নাই তার স্ট্রোক করবে, নাই দুনিয়ার মধ্যে এমন কঠিন রোগ হবে মরণের আগে, এমন কঠিন রোগের মধ্যে পড়ে যাবে এই ব্যক্তি মরণের আগে। মরার আগে এই বিচার আল্লাহ দুনিয়ার মধ্যে করে দিবে। শুনে নাও, শুনে নাও, একটা মেয়ে রাস্তা দিয়ে যায়, দেখলে আপনি বাজে মেয়ে বলে মন্তব্য করতে পারেন না। রাসূল বলছে ওই সমস্ত মানুষগুলো যারা সই নারীগুলো জানিয়া না শুনিয়া যাদের নামে মিথ্যে তহমত দিয়েছিল, ওই নারীর সতীত্বের উপরে মিথ্যে তহমত দিয়েছিল, রব্বে করিম এই দুনিয়ার মধ্যে তাদের শাস্তি দিবে, আগে মরার আগেই তাদের শাস্তি দিয়া দিবে। 2 নাম্বার হলো যারা যে সমস্ত ভাইরা বোনের সম্পদ আত্মসাৎ করে, রাসূল বলছে তাদের আযাব এই দুনিয়ার মধ্যে আসবে। এরা পায়খানা করে নিজের পায়খানা খেয়ে মৃত্যুবরণ হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে ভাই হইয়া বোনের সম্পদ যারা নষ্ট করবে, বোনের সম্পদ ফাঁকি দিবে গো, বোনের হক যারা নষ্ট করবে, রাসূল বলছে এই দুনিয়ার মধ্যে মরণের আগেই তাদের বিচার হবে। রব্বে কারীম ইন্তেকালের আগেই তাদের বিচার করে নিবে, এমন কঠিন আযাবের মধ্যে ফেলবে, এই আযাবের মধ্যে পড়ে তার জীবন বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার হলো, রাসূল বলছে 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে যারা কালো জাদু করে, যারা মানুষকে কি করে, মুসলমান কালো জাদু জানে, জাদু টোনা করে, মানুষকে ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের বিচার হবে মৃত্যুর আগেই, তাদের বিচার করে ফেলবে দুনিয়ার মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন এই 3 শ্রেণী মানুষের পাপ। আমার রব্বে কারীম এই 3 শ্রেণী পাপিষ্ট বান্দাদেরকে মরণের আগেই বিচার করে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে না মিলাদুর শরীফ পড়তে? না, ক্ষুধা লাগছে? তাবারক আছে না? কিতা দিয়ে? তাবারক কিতা? ওটা ওই জিন্নি কেসের ভিতরে কিছু দেয়নি? আয় হায়, তারপরও খাইবেন, ভয় নেই। আমরা সিলেটেরা কয় সিন্নি দিব, কথা বুঝছেননি? আর এই উত্তরবঙ্গের মানুষ এত কিপটা, মাহফিলে টাকা দেয়, বক্তার 1 লাখ 1.5 লাখ টাকা দেয়, মাহফিলে বিমানে বক্তা নেই, জনগণের কিছু দেয় না। ওরা গরু জব করে আগের রাত্রে খেয়ে ফেলে।
কমিটিরা মিলা গরু ছাগল জবাই করে কয় হুজুর জারছি কালকে জম্মে জারানো হয়েছে। কয় কিতা করছিস? কয় হুজুর এই দেখছে না ড্যাগ সারি সারি ড্যাগ, এগুলো কালকে রাত ভরে খাইছি, আজকে খাইতে না। কয় মানে জনগণের খাওয়াইতাম না, এই যারা যারা খাওয়াইছে এরা টাকা দেয়। কাম সারছে মানে যারা যারা কমিটির লোক এদের জম্মের বনায়, কথা বুঝিনি? আর আমাদের এদিকে কিন্তু যাকে আমার ভাইয়েরা মাহফিল দিলে যে তাবারকের ব্যবস্থা যাই করুক দুটো করছে, সবাই মিলামিশে খামো। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? ছেড়ে দিতে গেলে ছেড়ে দেবো, ভাই নেই। ওয়াজ তো ছেলেরা করছে, আমি কি তা করবো? আমি পুরন মানুষ, আপনাদের সামনে আসি দোয়া নেওয়ার জন্য। ওয়াজ এক সময় করছি 3 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা করছি, এখন বুড়া হয়ে গেছি, এখন আইতাম দোয়া নিতাম রহমত শুরু আয়া চলে যাবো। জোরে এখন ঠিক কিনা? আরো যদি বাঁচিয়ে থাকি আগামীতে আইতাম আর সালাম দিয়ে চলে যাবো যদি দাওয়াত দেয়। আর যদি কয় হুরুল আমিনের ওয়াজ করতে পারে না, দাওয়াত দিতাম না, দরকার নাই। কথা বুঝিনি? কষ্ট হচ্ছে মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাকুল মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, রাসূলের হঠাৎ আমি কবরে আলোচনা করতেছিলাম, আযাবের কথা বলতেছিলাম। আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে যারা বলে কাউ ভয় বলে, বাবা মনে রাখবেন ওয়াজ কই রাখলাম। এরপরে আমি আলোচনায় যাই। নবীকে আমরা আমার মতো, না কথা বলেন আপনার আমার মতো। জি না। নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে আছে আর পৃথিবীর কোন মানুষের ভিতরে এমন গুণ দেন নাই। নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রপতি হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, মুসলমান পৃথিবীর মধ্যে সব দিক থেকেই শ্রেষ্ঠ। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। ওয়াজ মরার দিকে রাখছি, মনে রাখবেন কই রাখলাম, কারণ আপনাদের লস হইব। কারণ ওয়াজ দুইটা দিক কইতে বলছে, চিন্তা ছিলাম একদিকে কমো তারপরে দিয়ে আগায়। এ যুবক বাবারা আমার, শোনা না কেমন নবী ছিল আপনার আমার মতো ছিল না গো। আমি আপনি তো কত কত মস্তানি করলাম। রাসূলের এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বলেন নাম কি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা,
দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলেন। কয় বছর? 10 বছর। এই জোরে বলেন কয় বছর? 10 বছর। 10 বছর ছিল। নবীর কি ছিল? নবীর কাজের লোকে, খেদমতের লোক ছিল। যেমন আজ 4 বছর 3-4 বছর হয়েছে মেহেদী হাসান সিদ্দিকী আমার সাথে থাকে, এইরকম রাসূলুল্লাহ সফর সঙ্গী ছিলেন। কয় বছর? দীর্ঘ 10 বছর। কয় বছর? 10 বছর। হযরত আনাস বলে নবীজিকে যারা আজকে নবীরে বলে কাউবয়, আজকে বুঝানোর জন্য বলি, একটু শুনে নেন, তারপরে আবার আলোচনায় অন্যদিকে যাব। কায়ের রাজবাড়ির বাবারা, নবীর প্রেমিকেরা শোনো, নবীর প্রেমিকেরা একটু দেরের কান্ডা লাগায় শোনো। রাসূল বললেন, হযরত আনাস বলেন আল্লাহর কসম করে বলি, দীর্ঘ 10টা বছর আমি হুজুরের খেদমতে ছিলাম। কত ভুল করেছি। নবীজি ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম। নবী স্যান্ডেল চাইলে জুতা এনে দিতাম। নবীজি মুসলমান, পাঞ্জাবি চাইলে আরেকটা দিন এনে দিতাম। কাবসান বিছনা বানাইতে বলে উঠায় রাখতাম। কত ভুল করেছি, কত ভুল করেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, রাহমাতুল লিল আলামিন আমাকে জীবনেও ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন মারহাবা। আর আমার দেশের বড় লোকরা তাদের কাজের লোকরে পিটায় হাড্ডি গুড্ডি ভাঙে, হাসপাতালে পাঠায়। কাজের মেয়েকে নির্যাতন করে, আহা গৃহিণী এত কষ্ট করে কাজ করে, তারপরে টুয়েটি পাইলে খুন্তি ফুরায়া স্যাক দিয়ে তারা ঠুসকা ফেলে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? ও যুবক, আজকে যারা বললা কাওবয়, গরুর রাখাল, বড় কষ্ট হয়। নবীজি রাখালু করেছে। আমি কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? জোরে বলেন। তবে মুকরমান নবীজি গরু চরান নাই, নবীজি মেষ চরাইতেন। আবার এইটা দিয়ে রিসার্চ করে ব্যাখ্যা করে আমাদের দেখলাম আমার গজলটা নিয়ে কিছু মানুষ শুরু করেছে, অনবী কঠিনে মরর দেশে আইল রাখালি আর বেশে, মেসরাইত বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়? বল কোন সাধনে পাবো আপনাকে। নায় গো নবীজি, কোন সাধনে পাইবো। ও নবী কঠিন মরুর দেশে আইল মাখা দিজার দেশে, মিসরাইত বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়? বলেন কোন সাধনে ইয়গো নবীজি, কোন সাধনে? উপরি ফেরেশতাগণ কতই করে জ্বালাতন, মেঘমালা মর ছায়া দিত গায়। আবার এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা, বলো এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলো কোন সাধনে পাইব তোমায়? নায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? এ আমার ভাইয়েরা, রাসূল মেষ চরানো সিধা খালি আর ভেসে আসছে একটা ভেস আর রাখাল। রইনা রুঞ্জুর তাকাও, আল্লাহ নিজে বলছে রইনা বলো না, আমার বন্ধুকে তে রাখাল, আল্লাহ নিজে বারণ করছে বলতে। কি বলছে? অঞ্জুর তাকাও আমাদের দিকে। রাসূলকে রাখাল বলতে বারণ করছে কে? আল্লাহ।
জোরে বলেন কে বলছে? আল্লাহ। আল্লাহ রাখাল বলতে বারণ করে যে তুই বলবি রাখাল বললি কেমনে? আমার ভাইয়েরা, তৎকালীন জামানায় মক্কা মদিনায় গরু ছিলই না বললে চলে। রাসূল মেষ চড়াইছে, বকরি চড়াইছে, উটগুলো দম্বাগুলো চড়াইছে, কিন্তু তুমি তাই বলে বলতে পারো নবী রাখাল ছিল। আর রাখালিও করেছে নবী আমার আপনার জন্য। নবী মাটি কাটছে, মাটি টানছে শুধু উম্মতের জন্য। রাসূল বলে গেছে আমার উম্মতের মধ্যে কিছু গরিব হবে গো, যারা দিন মজুরি হবে। এর মধ্যে অনেকে দিন মজুরি আছেন, কেউ ভ্যান চালান, কেউ রিক্সা চালান। নবীজি আমার এমনি করে যান নাই। আমার উম্মতিরা রে, আমি নবী তোমাদের নবী হইয়া দুনিয়ায় মেষ চড়াইলাম, মাটি কাটলাম, মাটি টানলাম, যাতে করে আমার উম্মতিরা যদি গরিব হয়, দিন মজুরি হয়, যাতে করে আমার উম্মতিরা কষ্ট না পায়। আমি নবীর দিকে তাকাইলে যেন সব ভুলে যায়। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য নবী কষ্ট করলো, সেই নবীরে কষ্ট দিলা। আমার বাবা মা, আমার মা বাড়ি বাড়ি কাজ করে সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য রে। বাবাই মাঠে কাজ করে, বেন চালায়, রিক্সা চালায়, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। আমার নবী যত কষ্ট করছে উম্মতের শান্তি দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবার নবীজি রাষ্ট্রনায়ক ছিল পৃথিবীর মধ্যে। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার নবীজি বুঝাইয়া দিয়ে গেলেন উম্মতিরা রে, তোমরা যদি কেউ ধনী হও, কেউ মন্ত্রী হও, কেউ যদি এমপি হও, খবরদার খবরদার তোমরা অহংকার করো না, কারণ আমি নবী বাদশা ছিলাম। এই জন্য নবীজি আমার আপনার জন্য মুসলমানের একটা দিক নির্দেশনা, এটা সিম্পল মুসলমান। উম্মতিরা কোন পথে চলবি, কোন পথে চললে শান্তি, কোন পথে চলা লাগবে, এই দিক নির্দেশনা রাসূলকে দিয়া আমার রব্বি কারীম দেখা দিয়েছে। বলেন ঠিক কিনা? এ নবী কঠিন মরর দেশে আইল রাখালিয়ার বেশে, মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব, কোন সাধনে পাইব আপনার গো নবীজি, কোন সাধনে ও নবী ও ঘোলাইলে রাসে কান, আপনার প্রেমেতে হয়রান, দেখা দিবেন কঠিন মিজান। ওগো আপনার প্রেমে পড়িয়া কান্দিয়া শেখ বসিয়া, দেখা দিও হাসরের ময়দান গো নবীজি কোন সাধনে পাইব আপনায় বড়, কোন সাধনে পাইব আপনার না গো নবীজি কোন সাধনে পাইব। এ দুনিয়ার মুসলমান শুনে নাও ও যুবক। আবার রাসূলকে যারা বলে রাসূল গরিব ছিল, হা মুসলমান, নবী তালিযুক্ত কাপড় গায়ে দিছে শুধু উম্মতের জন্য। আমার উম্মতিরা রে, তোমরা যদি গরিব হও, যদি তোমাদের শিরা তালিযুক্ত কাপড় গায়ে দাও, কষ্ট পেও না, কষ্ট পেও না। আমি নবী যিনি বাদশার বাদশা হইয়া এই জগতের মধ্যে তালিযুক্ত কাপড়গুলো গায়ে দিলাম আমার উম্মতের জন্য, যেন কোনো উম্মত কষ্ট না পায়, উম্মতিরা যেন বুঝতে পারে, মনের ভিতরে সান্ত্বনা নেয় যে আমার উম্মা, আমার নবীজি যেহেতু তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আমরা দিলে দোষ কি? আবার নবীজি একটা কাপড় গায়ে দিছে, তার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। নবীজি আবার
এটাও প্রমাণ করে দিয়ে গেল, ও ধনী ভাইয়েরা তোমরা শোনো, তোমরা কেউ দামি কাপড় করে অহংকার করো না, আমি বাদশার বাদশা। আমার নবী এটাও প্রমাণ করে দিয়ে গেছেন, তোমরা যদি দামি কাপড় গায়ে দাও, দামি পোশাক গায়ে দাও, বাড়ির মালিক হও, গাড়ির মালিক হও, অহংকার যেন তোমাদের মধ্যে না আসে। কারণ আমার নবীকে সর্বগুণের গুণান্বিত আল্লাহ পাক দান করেছিলেন। যারা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল, যা পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয় নাই। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই ভরা পড়া বক্তা কেমনে বললো নবী গরিব ছিল? নবী তো গরিব ছিল। আরে নবীকে গরিব বলার সাহসটা কই পালি? খাদিজারে বিয়ে করে ধনী হয়েছে। খাদিজার নবীজি বিয়ে করেন নাই, খাদিজাই বরং আমার নবীর গলায় মালা দিয়েছে। রাসূলের মুজিজা দেখে খাদিজা পাগল হয়েছিল। এ মুসলমান শোনো আমার বাজানেরা, এটাও উম্মতের জন্য করেছে আমার নবীজি। কারণ নবীর বয়স যখন 25, বিয়ে করলাম মাজান খাদিজাতুল কুবরা। খাদিজার বয়স তখন 40। কত বছর? আরে আল্লাহ পাক যদি আল্লাহর পরে সিজদা যদি কারুর করতে বলতো, এই দুনিয়ার মধ্যে আপন আপন স্ত্রীদেরকে হুকুম দেয়া হতো তোমার স্বামীর পায়ে কে সিজদা করো। এমন মর্যাদা স্বামীর আল্লাহ পাক দান করেছে। নবীজি বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। রে এ মুসলমান, খাদিজা একবার নয়, দুবার নয়, কয়েকবার নবী অফার দিলেন। আমার নবী কয়, খাদিজা রে, আমাকে প্রস্তাব দিয়ে লাভ নাই, আমার চাচা আবু তালিব আছে, তুমি আবু তালেবের সঙ্গে পরামর্শ করো, আবু তালেবের সঙ্গে যোগাযোগ করে খাদিজার বিয়ে হয়। ও মুসলমান শুনে নাও, রাসূল বিয়ে করলেন। শুনে নাও, শুনে নাও যুবক, আজকে তোমরা যারা নবীকে নিয়ে কটূক্তি করে কথা কও, তোমাদের জ্ঞান পাপী তোমরা, তোমাদের জ্ঞানের অভাব। কারণ আমার নবীজি খাদিজা এত ভালোবাসতো, আবার নবীর বয়স যখন 53, শেষ বছর মুসলমান, 53 বছর, আবার বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। তখন আম্মাজানের বয়স 7 বছর। মুসলমান বিয়ে করার পিছনে একটা হাকিকত ছিল। ও আমার উম্মতিরা শোনো, তোমরা জেনে নাও, তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয় তবু তাকে সম্মান করো, বয়সে যদি বড় হয় তাও তাকে তুমি তাজিম করো, সম্মান করো। আমার বাবারা, এটা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ জীবন দশায় বিয়ে করলেন, শেষ বয়সে এসে ছোট্ট মেয়েকে বিয়ে করলেন, বাল্যকালিক মুসলমান ওই ছোট্ট বালিকা মা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা এত ভালোবাসতেন আমার নবীরে, জীবনেও কোনোদিন বুড়া বলে গালি দেন নাই, বুড়া বলে অবহেলা করেন নাই। আবার আম্মাজান খাদিজাতুল কুবরা কোনোদিন তারে ছোট্ট বলে অবহেলা করেন নাই। এ মুসলমান, একদিনের কথা মনে পড়ে গেল, খাদিজার কথা মনে করে রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীকে ডাক দেয়, ঈশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায়। আম্মা জান আয়েশা ছোট্ট পিচ্চি মানুষ, ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসবো, জীবনে কোনোদিন আর খাদিজার কথা মনে করতে দিব না। আমরা লিখতাম বুড়ির কথা এখনো বলিস নাই। কি অবস্থা! রাসূল বিয়ে করছে তো আমার আপনার জন্য, মঙ্গলের জন্য, যে আমার উম্মতিরা অনেকেই বয়স, বিবির বয়স বেশি হবে, বিবির বয়স কম হবে, স্বামীকে যেন সম্মান করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত সম্মান করছে, এত ধনী হলেও সম্পত্তি সব নবীর কদমে ঢেলে দিছে। আর আমাদের বউরা যদি একটু বড় লোক হয়, বেটারে তো কান ধরে 3 বার ঘুরায় আর বারে, ঠিক কিনা? গয় বিছনা বানা, বিছনা উঠা, রান্না কর, কি অবস্থা! ও শঙ্কর নারীরা, আরে উম্মাত তো উম্মাতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন এমনি হয় নাই, রাষ্ট্রনায়ক হিসেবে। এ মুসলমান, কেমন স্বামী ছিল! পৃথিবীর মধ্যে স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিল রাহমাতুল লিল আলামিন। যখন বিভিন্ন আম্মাজান খাদিজা বলতেন, যখন আমি রান্নার কাজে যাইতাম, রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে সহযোগিতা করতেন, তরকারিগুলো কুটে দিতেন, রান্নায় শরীক হতেন, এমন কি চুলার মধ্যে জাল দিতেন, আগুন ধরাইয়া দিতেন।
আমি আমার নবীজি আমাকে সব দিক থেকে সাহায্য করতেন। এমন বিবি হিসেবেও শ্রেষ্ঠ ছিলেন, মুসলমান সহ স্বামী হিসেবেও শ্রেষ্ঠত্ব আসন গ্রহণ করেছে আমার নবীজি। আর তোমরা মৌলবী বউর লগে মস্তানি করো আর আমার নবীজির বিরোধিতা করে কথা কও, জোরে বলেন ঠিক কিনা? একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ছোট্ট মানুষ, নবীজি আয়েশার চুলায় আগুন ধরাই দিতে, নবীজি তখন রান্না করছে, সালুন রাঁধতেছে তরকারি, রাসূলুল্লাহ সালুন বলা তরকারি বলে, আয়েশা জাল দিতেছে। ও হুজুর আপনি একটু অপেক্ষা করেন, রান্না হয়ে গেছে, আপনার মনে প্রচন্ড খিদে লাগছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে হুজুর আপনার খুব খিদে লাগছে, দাঁড়ান আমি তাড়াতাড়ি করতেছি। আমার নবী খায় সারে আমার ক্ষুধা লাগে নাই, আমি তোমার সহযোগিতা করতেছি। সুবহানাল্লাহ। আর আপনারা কি করেন, বারে খাবার এনে রে, ও কিন্তু কাজের মানুষ নাকি? এই বউ কি কাজের মানুষ? ধমক দেওয়ার অধিকার কে দিছে তোকে? বিবিকে তো ধমক দেওয়ার জন্য বিয়ে করো নাই, অর্ধঙ্গিনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি আল্লাহের কসম আমার স্বামী মাঝে মাঝে পানি আনতেন, কলস ভরে পানি আগায় দিতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন, রান্না বাড়া করতেন। এমনকি এত কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে আসতেন, আসা পরও আমার সব কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আপনারা সহযোগিতা করেন না, আরে আপনি সহযোগিতা, আপনার বউ জীবন আপনার ছেড়ে যাবে না, কিন্তু সহযোগিতা করবেন না, আপনি থাকবেন ডালে ডালে। ওই যখন আপনার প্রয়োজন তখন বোধ দরকার, বউ কয় তোর এই দই ভালোবাসার দরকার নাই, আমিও তোর বাড়ির লোকে বাগবো, জোরে কর ঠিক কিনা? ভালোবাসা শেষ। এই জন্য বাজান আমি আপনাদের রাসূলের ভালোবাসা, রাসূলের আমার নবীকে এমনি বলে নাই ভাইয়া, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম গুণে গুণান্বিত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এতিমের দুঃখে এতিম বসে আলম ইয়াজিদ কে এতিমান ফা। আল্লাহ বলেন হাবিব তোমাকে আমি এতিম অবস্থায় পাঠালাম, এমন এতিম রাহমাতুল লিল আলামিন। মার গর্ভে যখন বাবাকে হারাইছে, যখন 6 মাস বয়স মাকে হারাইছে, 6 বছর বয়স বাবা মাকে হারাইছে, আগে হারাইছে বাবারে, তারপর হারাইছে মারে। 6 বছর 7 মাস বয়স দাদা আব্দুল মুতালিবরে হারাইছে। এমন এতিম অবস্থা আবার দুনিয়ার মধ্যে আসলেন, তামাম পৃথিবীর বাদশাহী দান করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই। আরো জোরে বল রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, ও সাহাবীরা আতর বানাই ওই নবীজির